কাছে তিলাওয়াত করেন। কেন এটা বললেন আল্লাহ? মুফাসসির এটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি খানায় বিল্ডিংটা উঁচু করলাম, ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, আমি আর ইসমাঈল মিলে খানায় কাবার বিল্ডিংটা উঁচু করলাম, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আপনি এটা কবুল করে নেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মন থেকে। এরপরে আল্লাহ বলতেছেন আপনি তো দোয়া করছেন খানায় কাবা কবুল করার, কিন্তু এটা কেমনে কবুল হবে সেটার বোর্ডটা আপনার মনের মধ্যে আমি ঢুকাই দিচ্ছি, এখন আপনি দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হচ্ছে খলিলুল্লাহ। ইব্রাহিমের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার নাম হচ্ছে জবিহুল্লাহ। তার নাম কি? জবিহুল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন খলিলুল্লাহ, আমিন আমিন বলতেছেন জবিহুল্লাহ, জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহ। আর দোয়া করতেছেন যার ব্যাপারে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। কি বলতেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠান যিনি উম্মতের মধ্যে আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবেন, আর কি করবেন? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তাকে হিকমত শিক্ষা দিবেন আর কিতাব শিক্ষা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, হযরত ইসহাক আলাইহিস সালাম ছোট, ইসমাঈল আলাইহিস সালাম বড়। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে কত পয়গম্বর আসছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, এত অসংখ্য। কিন্তু ওই যে খলিলুল্লাহ জলিলুল্লাহকে সাথে নিয়ে বাইতুল্লাহে বসে হাবিবুল্লাহর জন্য দোয়া করেছেন, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন আসছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে দোয়া করছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদের কাছে। আগে আসেন একটু, ভাইরা অনেক ভাইরা বুঝতে পারতেছেন না, দাঁড়ায় আছে, আপনি একটু একটু করে আগে আসেন, সামান্য একটু করে, আর আপনাদেরকে কষ্ট দিব না, ফাইনালি ফুলের ফাইনাল প্লিজ একটু আগে চলে আসেন। জি আমরা আবার জায়গা মতো যাই। হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম, হে আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ব্যক্তির কথা যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে সুস্পষ্ট আয়াতের জ্ঞান দিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ এখানে যার কথা বলেছেন ওই লোকটার নাম হচ্ছে বালাম ইবনে আবা। ওই লোকটা মুসা আলাইহিস সালামের কওমে। লোকটার ক্রেডিট কি? উনি আল্লাহর কাছে যখনই যা দোয়া করতেন আল্লাহ তৎক্ষণাৎ তার দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা যায় বলল এদিকে বড় দোয়া করা কঠিন, দেখছি ভিতরে হাত দেন, বের করলে হাত শুভ্র হয়ে যায়, আবার ভিতরে হাত আনে, হাত অন্ধকার হয়ে যায়, ঘুমায় থাকে, লাঠি দেখছি পুঁতে রাখে, আর যেই না কোনো ছাগল ভেড়া উল্টা এদিক ওদিক যায় লাঠি একাই উঠে স্বয়ংক্রিয়ভাবে পিটায় ওইগুলোরে সাইজ করে। ওই লাঠি একটা কঞ্চির মতো লাঠি, কি ওই লাঠি পাথরের উপর বাড়ি মারলে পাথর ভেঙে যায়। আশ্চর্য এক লাঠিওয়ালা জাদুকর, যত জাদুবিদ্যা জানো, ঘুমায় গেলে জাদু শেষ হয়ে যায়। অতএব এই লোকের বিপক্ষে বদদোয়া করা যাবে না, সত্য হলেও হতে পারে। ওরা বললো কি সত্য হলেও হতে পারে, মিয়া আপনার কাছে আসছি তো আপনার দোয়া কবুল হয় বলে। এখন আরো একটা লোক যদি এখানে আসে যার দোয়া কবুল হয়, আপনার দপ্তরে কে আসবে? সেই সুপারিশ করে আপনারও কাজ হয়, আরেকজনও সুপারিশ করলে কাজ হয়। ওই স্যারের কাছে আমার যাওয়ার কি টাকা পড়ছে? দুই স্যার ভাগ করে দিয়েছি, যার যে স্যারের কাছে মন যায় সেখান থেকে সুপারিশ করা। ও বললো কথা তো ঠিক, আমার দপ্তরে তো প্রভাব কমে যাবে। সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ তাকে ইলহাম করছেন যে আজকের থেকে তোমার দোয়ার যে কবুলের ক্রেডিট ছিল এটা নিশ্চিহ্ন করে দেওয়া হলো, তোমার হায়াতে আর কোনোদিন তোমার দোয়া কবুল করা হবে না। কারণ কি? আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, তার অপরাধ ছিল সে যে সত্য চিনত না, এরকম নয়, সত্য চিনার পরেও সত্যের পথ অবলম্বন করে নাই। সে আল্লাহর আয়াত জানতো, হালাল জানতো, হারাম জানতো, কোনটা সত্য কোনটা মিথ্যা তার কাছে সুস্পষ্ট জ্ঞান থাকার পরেও সে এইটাকে অস্বীকার করে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ বলছেন সাথে সাথে তার দোয়ার আল্লাহর যোগ্যতা উঠে গেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বোঝানোর জন্য, সহজ করি। আপনারা তো ম্যাক্সিমাম গাড়ি ইউজ করেন, আমরা গরিব মানুষ যারা আমরা বাসে কাছে চলাফেরা করি, ঈদের মধ্যে বাড়ি যাচ্ছি। এখন আমি বাসে হ্যান্ডেল ধরে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে লাস্ট একবারে